মাঠে গড়াচ্ছে বিপিএল এর ১১তম আসর, যেই আসরে দর্শক টানতে বিভিন্ন উদ্যোগও নিয়েছে বিসিবি। এবার জানা গেল কোথায়, কিভাবে, কত টাকায় মিলবে বিপিএল এর টিকিট। এবারের বিপিএল এর প্রথম পর্ব হবে ঢাকার মিরপুর স্টেডিয়ামে। এরপর সিলেট হয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে বিপিএল এর ম্যাচ। তবে প্রথম দফায় আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দর্শক, চলুন জেনে নেওয়া যাক অনলাইনে বিপিএল এর টিকিট কাটার নিয়ম। স্টেডিয়ামে গ্যালারির অবস্থানের ভিত্তিতে সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২,০০০ টাকা দামের টিকিট রাখা হয়েছে, যা কেনা যাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে। এছাড়া স্টেডিয়ামেও মিলবে টিকিট। এর বাইরে ব্যাংকের মাধ্যমেও টিকিট কাটতে পারবেন দর্শকরা। www.govcvticket.com.bd থেকে ওয়েবসাইটে ঢুকে প্রথমেই আপনাকে নাম, ফোন নাম্বার, মেইল আইডি সহ আনুষঙ্গিক তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। নির্ধারিত তথ্য দিয়ে ওটিপির মাধ্যমে ইমেইল এবং ফোন নাম্বার ভেরিফিকেশন করে নিতে হবে। এরপর পাসওয়ার্ড সেট করলেই অ্যাকাউন্ট খোলার কাজ শেষ। এরপর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আপনার সামনে একটি উইন্ডো আসবে। সেখান থেকে পিকচার দেখে আপনার পছন্দের ম্যাচের টিকিট কাটতে পারবেন খুব সহজেই। বিকাশ, নগদ, রকেট সহ নির্ধারিত ব্যাংকের কার্ডের মাধ্যমেও একজন দর্শক টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন। ব্যাস, আপনার টিকিট কাটার কাজ শেষ। একটি এনআইডি কার্ডের বিপরীতে 4টি টিকিট কেনা যাবে বলে জানিয়েছে বিসিবি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোট ১১ ধরনের টিকিট ছাড়া হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন ২০০ টাকায় কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট, আর সর্বোচ্চ ২,০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের জন্য। গ্র্যান্ড স্ট্যান্ড ও ইস্টার্ন গ্যালারির অবস্থান পিচের দুই পাশে। অনলাইনের পাশাপাশি ঢাকায় মধুমতি ব্যাংকের 7টি শাখা থেকে টিকিট বিক্রি হবে। শাখাগুলো হচ্ছে মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্দিন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীচর ও পল্টনের ভিআইপি রোড।